আজকের বিষয়বস্তুটা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা থেকে তার ভাইয়েরা কিভাবে নিয়ে গিয়েছিল এবং কূপে কিভাবে নিক্ষেপ করা হয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কূপের মধ্যে কিভাবে হেফাজত করেছিলেন এই প্রসঙ্গে ইনশাআল্লাহ আলোচনা। আমরা সূরা ইউসুফকে যদি সংক্ষেপে বুঝতে চাই, আমার শায়েখ হযরত মাওলানা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া উনি ওনার কিতাবে লিখেছেন, দুই বন্ধু ছিল, দুজনেই চালাক। খাবার খেতে বসেছে, সে একজনে চালাকি করেছে যে আজকে আমি বেশি খাবো। চালাকি করে সে তার অপর বন্ধুকে বলল যে তুমি সূরা ইউসুফের তাফসীর করতে থাকো আর আমরা খাইতে থাকবো। তার উদ্দেশ্য হচ্ছে তার বন্ধু যখন সূরা ইউসুফের তাফসীর শুরু করবে, সে তো তাফসীরের ফিকিরে থাকবে, ব্যস্ততায় থাকবে, এই সুযোগে অপর বন্ধু কি করবে, বেশি খাবার খাবে। তো ওই দ্বিতীয় বন্ধু ছিল কি চালাক, সে সংক্ষেপে কি করলো, সূরা ইউসুফের তাফসীর সে করে দিল। সে বলল এক বুড়ো ছিল, তার সন্তান হারায় গেছে, এরপর সে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরা ইউসুফের কি সংক্ষিপ্ত ব্যাখ্যা। বাস্তবতা তো এটাই ছিল, উনি সন্তানকে হারিয়েছেন, মাঝখানে অনেক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু অবশেষে কি ওনাকে আবার পাওয়া গেছে। তো যাই হোক, 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। তারা বলল, ইয়া আবানা, হে আমাদের পিতা, মা লাকা লা তা'মান্না, আপনার কি হলো যে আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, আলা ইউসুফা, ইউসুফের ব্যাপারে, ওয়া ইন্না লাহু লানাসিহুন, অথচ আমরা অবশ্যই তার হিতাকাঙ্ক্ষী। বলতেছে আপনি আমাদের সাথে একটু ইউসুফকে দেন, আমরা তো তাকে হেফাজত করব, কিন্তু আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, কারণটা তো আমরা বুঝতে পাই না। এরপরে সামনে আবদার করতেছে, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআবু ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলল, আরসিলহু মা'ানা, ইউসুফকে আমাদের সাথে পাঠান, প্রেরণ করেন, গাদান, আগামীকালকে, ইয়ারতাউ, সে আমাদের সাথে মন ভরে খাবে, ওয়ায়ালআবু, এবং আমাদের সাথে খেলাধুলা করবে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং অবশ্যই আমরা ইউসুফকে হেফাজত করব, মাঠে নিয়ে যাব, খেলাধুলা করব, কিন্তু আমাদের কোনো ত্রুটির কারণে ইউসুফ হারিয়ে যাবে এমন বিষয়টা হবে না। এমনভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা আবদার পেশ করল। এখানে দুইটা বিষয় বলা হয়েছে, একটা হচ্ছে ইয়ারতা, ইউসুফ ছোট বাচ্চা, তার বয়স ওই সময় ছিল কত সপ্তাহে বলেছিলাম 12, ছোট বাচ্চা। তো ডাক্তারদের মতেও বাচ্চাদের খেলাধুলা এটা কি শরীরের জন্য ভালো না খারাপ, এই বিষয়টা সে বলল। সে ছোট বাচ্চা, সে ঘরে সবসময় থাকে, আমাদের সাথে যদি একটু মাঠে খেলতে যায় তাহলে এটা তার স্বাস্থ্যের জন্য কি হবে, ভালো হবে। ওয়ায়ালআব, 1 নম্বরে বলেছে ইয়ারতা, সে মন ভরে খাবে, ওই জায়গায় অনেক ফল ফ্রুটের গাছ আছে, ওইগুলো থেকে ফল খাবে। ওয়ায়ালআব, এবং কি করবে, খেলাধুলা করবে। এখানে একটা বিষয়, খেলাধুলা বা পিকনিক। আগে আমরা খেলাধুলার মধ্যে আসি। শরীয়তে কি সব খেলাই জায়েজ? কোন খেলা জায়েজ? যে খেলার মধ্যে শারীরিক ব্যায়াম আছে ওই খেলাধুলা জায়েজ। যে খেলার মধ্যে শারীরিক ব্যায়াম নাই ওই খেলা কি নাই, জায়েজ না। আপনি ক্রিকেট খেলেন, জায়েজ, কিন্তু শর্ট প্যান্ট পরিধান করে আপনি খেললেন, এটা জায়েজ হবে? বাজি ধরে খেললেন, জায়েজ হবে? ফুটবল খেলান, ফুটবলও খেলতে পারেন, আপনি ক্রিকেটও খেলতে পারেন, শর্ত হচ্ছে পর্দা, আপনার যে সতর লঙ্ঘন হতে পারবে না। 2 নম্বর
বাজি থাকতে পারবে না। দৌড় প্রতিযোগিতা খেলেন, এটাও কি আছে? জায়েজ আছে। কিন্তু এমন খেলা যে খেলার মধ্যে শারীরিক ব্যায়াম নেই, যেমন বর্তমানে আমরা মোবাইল নিয়ে কি করি? গেমস খেলাই। এই খেলা আপনারা কি বলেন, জায়েজ হবে? জায়েজ নেই। ক্যারাম বোর্ড, এটার মধ্যে শারীরিক কোনো ব্যায়াম আছে? ব্যায়াম নাই। এই জাতীয় খেলাও কি নাই? জায়েজ নাই। এই জাতীয় খেলা শুধুমাত্র মানুষকে আল্লাহর থেকে গাফেল করে, তার শারীরিক কোনো উপকারও নাই। এই জন্য শরীয়তের মধ্যে এই জাতীয় খেলাও কি নিষেধ। এই জন্য এই বিষয়গুলোর প্রতি আমরা কি রাখবো? লক্ষ্য রাখবো। তো উনি বলছেন যে বাহিরে একটু সফরে যাবে, মন ভরে খাবে, তাহলে পিকনিক। আমরা অনেক সময় পিকনিকে যাই না? এটাকে আমরা এখন শিক্ষা সফর নাম দিয়েছি। তো নাম তো দিয়েছি শিক্ষা সফর, কিন্তু বর্তমানে আসলে কি এগুলো শিক্ষা সফর হয় নাকি বেহায়াপনার সফর? বলেন, বেহায়াপনার। আফসোসের বিষয়, নারী পুরুষ একসাথে অবাধ যাচ্ছে। বস বাসায় থাকলে হয়তো গুনাহ কম হইতো, ওই জায়গায় গিয়ে কি আরো অতিরিক্ত অনেক গুনার বোঝা মাথায় নিয়ে আমরা ফিরে আসি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেছেন সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো। ভ্রমণ করলে অনেক আল্লাহর কুদরতি নিশান আমরা দেখতে পাবো। পাহাড় দেখতে যাব, পাহাড় দেখার পরে যদি আমার ঈমান বৃদ্ধি না হয়, সমুদ্র দেখতে গেলেন, সমুদ্র সৈকত থেকে ফিরে আসলেন, ঈমানের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই, এটা কি আপনার সফর হইল? বলে ঘুরে ফিরে আসলেন, কিছু টাকা পয়সা অনর্থক খরচ করলেন, অন্যথায় অন্য কোনো লাভ নেই। এই জন্য আমার সফর যেন কি হয়, আমার ঈমান বৃদ্ধির কারণ হয়। এই জাতীয় সফর যদি আমার হয়, তাহলে এই সফরে কি হবে? আমার লাভ আছে। না হলে ওই জাতীয় সফর শরীয়তে কি নাই? জায়েজ নেই। তাহলে যাই হোক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়ার জন্য ভাইয়েরা তার পিতার কাছে আবদার করলেন। ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম উত্তরে বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী লা ইয়াহজুনুনি, তোমরা তাকে নিয়ে যাবে, এই নিয়ে যাওয়াটা আমাকে পীড়া দেয়। তোমরা যে আমার কাছ থেকে ইউসুফকে নিয়ে যাবে, এই যে একটা বিরহ বা বিচ্ছেদ, এই বিচ্ছেদ আমি সহ্য করতে পারি না। একটা কারণ বলছি। 2 নম্বর কারণ, ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। আমার ভয় হয় ইউসুফকে যদি তোমরা মাঠে নিয়ে যাও, আখাফু আমি ভয় করি, আমার ভয় হয় আন ইয়াকুলাহু আয-যি'বু, ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, ওয়া আনতুম আনহু গাফিলুন, এই অবস্থায় যে তোমরা ইউসুফের প্রতি থাকবে উদাসীন। তোমরা মাঠে যাবে খেলতে, তোমরা তোমাদের খেলার ধান্দায় থাকবে। ইউসুফ ছোট মানুষ, কোথায় থেকে কোথায় চলে যায়, ইউসুফকে কি করবে? বাঘে খেয়ে ফেলবে। এই জন্য আমার মন চাই না তোমাদেরকে বা তোমাদের সাথে ইউসুফকে দিতে। উনি বলেছেন বাঘে খেয়ে ফেলবে। বিস্তারিত তাফসীর পরে আসবে, সংক্ষেপে বলতেছি। বাঘের কথা উনি কেন বললেন? মুফাসসিরিন কেরাম 2টা ব্যাখ্যা করেছেন। ওনারা যে এলাকায় ছিলেন, ওই এলাকায় বাঘ বেশি ছিল, বাঘের পরিমাণটা কি ছিল? বেশি ছিল। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে বাঘে তাকে কি করবে? খেয়ে ফেলবে। 2 নম্বর, উনি তো নবী ছিলেন, নবীদের স্বপ্ন কি ওহির মতো সত্য। উনি স্বপ্নে দেখেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে উনি এক পাহাড়ে। উনি কোথায়? পাহাড়ে। আর ইউসুফ আলাইহিস সালাম পাহাড়ের নিচে। এরপরে উনি স্বপ্নে দেখেন 10টা বাঘ এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ করল, তাকে মেরে ফেলতে চাইল। কিন্তু ওই 10টার মধ্য থেকে একটা বাঘ তাকে মারতে দেয় নাই। তাকে কি করে নাই? মারতে দেয় নাই। উনি তো নবী, উনি বুঝে ফেলছেন আসলে 10 ভাগ বলতে কি 10 ভাই। 10 ভাগ মানে কি 10 ভাই। কারণ আপন ভাই তো 2 জন, বিনিয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালাম। বাকি 10 জনই ছিল কি সৎ ভাই। এই জন্য এই যে 10 দেখেছেন, 10 ভাগ মানে কি 10 শত্রু। আর একজন, তার নাম ছিল ইহুদা, সামনে আসবে
মূলত তারা কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে পিতা থেকে যখন নিয়ে গিয়েছিল রাস্তায় মেরে ফেলতেই চেয়েছিল, কিন্তু এক ভাই ইহুদা, যে ইহুদা থেকে ইহুদিরা এসেছে, ওই ইহুদা থেকেই কাদের জন্ম হয়েছে? ইহুদি জাতির। এই ইহুদা বলেছিল যে তোমরা তাকে মেরে লাভ কি, কূপে নিক্ষেপ করো, হয়তো ওই কূপের মধ্যে কি আছে, সাপ বিচ্ছু আছে, খেয়ে ফেলবে, তোমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে, তোমাদের হাত জুলুমের রক্ত দিয়ে রঞ্জিত করলে লাভ। তার এই মানে উপদেশ বা তার পরামর্শের পরে তারা তাকে কি করে নেয়, হত্যা করে নেয়। ওই দুই কারণে ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে তাকে দিতে কি করেছিলেন, নিষেধ করতে চেয়েছিলেন। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। জবাবে তার ভাইয়েরা বলল, কালু তারা বলল, লাইন আকালাহু যিইব, ইউসুফকে যদি বাঘে খেয়ে ফেলে, ওয়া নাহনু উসবাতুন, আর আমরা হচ্ছি শক্তিশালী একটা দল, ইন্না ইযাল লাখাসিরুন, তাহলে তো আমরা দুর্বল সাব্যস্ত হব। আমরা 10 জনের এক কাফেলা, আমাদেরকে রেখে যদি ইউসুফকে বাঘ খেয়ে ফেলে, আমরা শক্তিশালী দলটা কি হয়ে যাব, দুর্বল হয়ে যাব। সুতরাং সে বুঝাইলো যে আসলে ইউসুফের কি হবে না, কোনো ক্ষতি হবে না। فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون। فلما ذهبوا به, এরপরে যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যাহাবু বিহি, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি, এবং সকলে মিলে স্থির করলো, সিদ্ধান্ত করলো, আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি, ইউসুফ আলাইহিস সালামকে কূপের গভীরে তারা নিক্ষেপ করবে। ওয়া আওহাইনা ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় আমি ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওহী অবতীর্ণ করলাম। এখানে একটা বিষয়, ওহী, ওনার বয়স তখন কত ছিল? 12। ওই সময় কি উনি নবী ছিলেন? 40 বছর আগে তো নবী হন নাই। আমাদের ব্যাখ্যায় আসবে ওহী মূলত 2 প্রকার। ওহী কয় প্রকার? 2 প্রকার। এটা নবুয়তের ওহী ছিল না, আর একটা হচ্ছে ওহী ইলহাম, ইলহামের ওহী, এটা ইলহামের ওহী ছিল। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা দেওয়া হলো কি, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, হে ইউসুফ তুমি অচিরেই অবশ্যই তাদের এই কর্মের কথা তাদেরকে অবহিত করবে, ওয়া হুম লা ইয়াশউরুন, এমন অবস্থায় যে তারা তোমাকে চিনতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনার শেষের দিকে ইঙ্গিত করেছেন যে আজকে তো তোমার ভাইয়েরা তোমাকে অসহায় অবস্থায় কাকুতি মিনতি করার পরেও কোনো কিছু কি ভাইয়েরা মানে নাই, তাদের মনে দয়ার একটু উদ্রেক হয় নাই, নিক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি ধৈর্য ধরো, এমন একটা দিন সামনে আসতেছে যে তোমার ভাইয়েরা সিরিয়া তারা দরিদ্র অবস্থায় জীবনযাপন করবে, এরপরে তোমার সংবাদ পেয়ে তারা তোমার কাছে আসবে, অসহায় অবস্থায় তোমার কাছ থেকে একটু সাহায্য নেওয়ার জন্য আসবে, তোমরা তাকে চিনবে কিন্তু তারা তোমাকে চিনতে পারবে না। আল্লাহ ওই ঘটনার শেষের দিকে ইশারা করেছিলেন। বাস্তবতা তো কি হয়েছিল, তাই হয়েছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি ভাইদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছিলেন? কি বলেছিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হে আমার ভাইয়েরা আজকে আমি তোমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব না, আল্লাহর ওয়াস্তে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটাই ছিল নববী আখলাক। তদ্রূপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেও এটাই হয়েছিল। মক্কার মুশরিকরা অন্যায়ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ জন্মভূমি মক্কা থেকে তারা বিতাড়িত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে মক্কা বিজয় হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন।
ওই প্রবেশের দিন সমস্ত কাফের অনেকেই তো ভেগে গিয়েছিল, আর অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, আতঙ্কে ছিল, না জানি আজকে আমাদের বিরুদ্ধে কোন ঘোষণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আসে। কিন্তু উনিও হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ওই ঘোষণা দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আল্লাহু আকবার, যে আজকে আমি তোমাদের থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না, আমিও আল্লাহর হস্তে তোমাদেরকে ক্ষমা করে দেব। তা আমাদেরও আখলাক এমনটাই হওয়া উচিত। আমার ভাই আমার সাথে জুলুম করবে, আমরা চেষ্টা করব তাকে কি করার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে আসলো। ঘটনা কিন্তু মাঝখানে ঘটে গেছে, ব্যাখ্যা আসতেছে সামনে। কূপে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু দিনের বেলা আসে নাই, আসছে কোন সময়, রাত্রে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন রাত্রে কেন, কারণ তারা তো ঘটনা সাজিয়েছে যে বাঘে খেয়ে ফেলেছে। এখন যদি বলে দিনে ভাগে খেয়েছে, দিনে আবার বাঘে কিভাবে খায়, এটা বিশ্বাস করা হবে না। এই জন্য তারা ইচ্ছাকৃতভাবেই রাত্রে এসেছে, এসে ঘটনা সাজিয়েছে। এসে বলতেছে, কালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। রাতের অন্ধকার যখন নেমে আসলো, তারা কাঁদতে কাঁদতে তার পিতার কাছে এসে বলল, ইয়া আবানা, হে আমাদের পিতা, ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা দৌড় প্রতিযোগিতা করতেছিলাম, ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, ইউসুফকে আমরা আমাদের সামানের কাছে রেখে গিয়েছিলাম, ফাআকালাহু যিব, এরপর একটা বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে, ঘটনা বানিয়ে ফেলেছে। ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, তারা তাদের কথাকে সত্যায়ন করার জন্য বলল, মা আনতা বিমুমিনিন লানা, হে আমাদের পিতা, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা বিশ্বাসী হই, যদিও আমরা সত্যবাদী হই, এরপরেও আপনি আমাদেরকে কি করবেন না, বিশ্বাস করবেন না। তারা যে কথাটা বলছে, এই কথাই তারা কি ছিল বলে, মিথ্যাবাদী। যে কথাটা বলেছে যে ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা সত্যবাদী হলেও আমাদেরকে আপনি বিশ্বাস করবেন না, এই যে কথা বলেছে, এই কথার মধ্যে তারা কি ছিল বলে, মিথ্যাবাদী ছিল। এরপরে বাঘে যে খেয়ে ফেললো, এর তো কিছু আলামত লাগবে। আলামত কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, তারা তার জামায় মিথ্যা রক্ত মাখিয়ে নিয়ে এলো। তার জামার মধ্যে মিথ্যা রক্ত, সত্য রক্ত না, মিথ্যা রক্ত মাখিয়ে নিয়ে আসলো। কালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তাদের এই কাণ্ড দেখে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাল সাওয়ালাত লাকুম, কই তোমাদের জন্য সাজিয়েছি, আনফুসুকুম, তোমাদের নফস, আমরা একটা কথাকে, তোমাদের নফস একটা কথাকে সাজিয়েছে মাত্র, এর সাথে বাস্তবতার কোনো মিল নেই। সুতরাং ফাসবরুন জামিল, ধৈর্যই আমার জন্য উত্তম, অথবা দ্বিতীয় অর্থ হচ্ছে এখন আমার উত্তম ধৈর্য ছাড়া আর কোনো রাস্তা নেই। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা করেছো এই বিষয়ে আল্লাহর নিকট সাহায্য চাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। তোমরা যেভাবে ঘটনাকে সাজিয়েছো, ঘটনার বাস্তবতা বলতে কিছুই নেই। এখন আমি বস তোমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব না, আমার কাজ একমাত্র কি ধৈর্য। আর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্য ধরে, ধৈর্যশীলের সাথে কি আছে, আল্লাহ আছে। তো ওরা জামা যে নিয়ে আসলো, এই জামাটা কেমন জামা নিয়ে এসেছিল? জামার মধ্যে ছিঁড়া ফেরার কোনো আলামতই ছিল না, নতুন জামা,
কিন্তু ওই জামার মধ্যে একটা বকরি জবেহ করে ওই বকরির যে রক্ত আছে রক্ত মাখিয়ে তার কাছে নিয়ে আসে। ইয়াকুব আলাইহিস সালাম এই অবস্থা দেখে বলে উঠলেন, আমার ইউসুফকে যে বাঘ খেয়েছে ওই বাঘটা কতই না সহনশীল, যে আমার ছেলেকে ছিঁড়ে ফেরে খেয়েছে, কিন্তু আমার ছেলের গায়ে যে জামা ছিল ওই জামার মধ্যে কিছুই হয় নাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এই জন্য ফার্সিতে একটা কথা আছে, দুরুল গুরা হাফেজা নাবাশা, যারা মিথ্যাবাদী ওদের মেধা শক্তি হয় না। ওরা এই বিষয়টা বুঝতে পারে না যে আমরা যে ওই জামার মধ্যে জামাটা ছিঁড়তে ভুলে গেছি। জামাকে যদি ছিঁড়ে আনতো তাহলে তো বুঝাইতে পারতো যে বাঘে যখন তাকে ছিঁড়ে ফেরে খেয়েছে, জামাও ছিঁড়েছে, তাকেও খেয়ে চলে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়ে ফেলেছে, ওই কথা ইউসুফ আলাইহিস সালাম বিশ্বাস করলেন না। তারাও বুঝতে পারলো যে আমরা আসলে মিথ্যাবাদী সাব্যস্ত হয়েছে। এরপরে তারা কি করলো? একটা বাঘকে ধরলো। বাঘ ধরে সবাই মিলে বাঘকে নিয়ে আসছে এবং বাঘের মুখের মধ্যে কি করছে? রক্ত মিশিয়েছে। বাঘের মুখের মধ্যে কি করছে? রক্ত মিশিয়েছে। রক্ত মিশিয়ে এনে বললো যে, হ্যাঁ আব্বু দেখেন, আপনি তো আমাদেরকে বিশ্বাস করেন না, এই যে দেখেন যে বাঘটা ইউসুফকে খেয়েছে, এই যে দেখেন এই বাঘটা নিয়ে এসেছি, ওর মুখের মধ্যে এখনো রক্ত ভরা। উনি বললেন, বাঘকে আমার কাছে আনো। যখন বাঘকে ইয়াকুব আলাইহিস সালামের কাছে আনা হলো, ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে উদ্দেশ্য করে বললেন, হে বাঘ, তুমি কি আমার কলিজার টুকরা ইউসুফকে খেয়েছো? প্রশ্ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বাঘের জবানকে খুলে দিলেন। সকলেই বলি সুবহানাল্লাহ। ওই বাঘ উত্তর দিল, আল্লাহ রাব্বুল আলামিন তো নবীদের গোশত খাওয়া আমাদের উপর হারাম করেছেন। সুবহানাল্লাহ। নবীদের গোশত খাওয়া আমাদের উপর হারাম করেছেন, সুতরাং ইউসুফ তো ভবিষ্যতে নবী হবে, সুতরাং ইউসুফকে আমরা কিভাবে খেতে পারি? স্পষ্ট বাঘ কি করলো? সে বলে দিল। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে বললেন যে, তুমি এই জায়গায় কেন এসেছিলে? সে বলল, আমার একটা ভাই হারিয়ে গিয়েছিল, ওই ভাইয়ের তালাশ করতেছিলাম আমি, এই সুযোগে আপনার সন্তানেরা আমাকে ধরে আপনার কাছে নিয়ে আসছে। এরপরে সে বলল যে, হে আল্লাহর নবী ইয়াকুব, যে এলাকায় নবীর সন্তানেরা বাঘের উপর অন্যায়ভাবে একটা দোষকে চাপিয়ে দেয়, মিথ্যা বলে, আমি আর এই এলাকায় থাকতে চাই না, এই বলে বাঘ ওই এলাকা ছেড়ে চলে গেল। সুবহানাল্লাহ। বাঘও বুঝে যে মিথ্যা, মানুষ কিভাবে মিথ্যা বলে, আরো মিথ্যাটা কার উপর? এমন একটা জন্তুর উপর যে জন্তুর কোনো অপরাধ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এখন আসেন আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যায় আসি। এখানে অনেক কিছু কাহিনী। তো ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ, সর্বশেষ সিদ্ধান্ত তারা করেছিল কূপে নিক্ষেপ করবে। এটা কি জন্য করেছিল? হিংসাবশত। আর হিংসাটা কার থেকে এসেছিল? শয়তান থেকে। এই জন্য তাফসীরের কিতাবে এসেছে, শয়তান মানুষকে 7 ভাবে ধোঁকা দেয়। কয়ভাবে? এই 7টা জিনিস আমরা ভালোভাবে স্মরণ রাখবো। 7 ভাবে শয়তান মানুষকে গুনাহের মধ্যে কি করে? লিপ্ত করে। 1 নম্বর হচ্ছে, প্রথম হচ্ছে সে কুফরিতে মানুষকে লিপ্ত করে। প্রথম আসল কোনটা? কুফরি। কুফরিতে যদি সে লিপ্ত করতে পারে, বস তাকে চির জাহান্নামী বানায় দেবে, চির জাহান্নামী সে হয়ে গেল। 2 নম্বর, কুফরিতে যদি লিপ্ত করা তার পক্ষে সম্ভব না হয়, তাহলে তাকে কি করে? আস্তে আস্তে শিরকি কাজের মধ্যে লিপ্ত করার চেষ্টা করে। অনেক মুসলমানও কিন্তু শিরকি কাজ করতেছে, সে বুঝেই না যে আমি শিরকি কাজ করতেছি। অনেক মুসলমান আছে না, দরগায় গিয়ে কি করতেছে? বাবার কাছে সন্তান চাচ্ছে। এটা তো মনে করেন বাহ্যিক অনেকেই মনে করে শিরিক না। অনেক মুসলমান তো এরকম আছে, হিন্দুদের পূজার মধ্যে কি করতেছে? অংশগ্রহণ করতেছে। আছে না নাই? আছে।
তো আস্তে আস্তে 2 নম্বর তার কাজটা কি শিরকের মধ্যে লিপ্ত করা। এইটাও যদি তার পক্ষে সম্ভব না হয় তাহলে সে তাকে বেদাতের মধ্যে কি করে লিপ্ত করে। কাল হাসরের দিন আল্লাহর রাসূল এক প্রকার মানুষকে সুপারিশ করতে যাবেন। উনি দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মাদীকে চিনবেন ওযুর পানি দ্বারা। ওযুর অঙ্গগুলোর মধ্যে মুসলিমের হাদিসে এসেছে, তিরমিজির হাদিসে এসেছে, আমরা যে ওযু করি ওযুর অঙ্গগুলো কাল হাসরের দিন চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে তোমরা সুন্দরভাবে ওযু করো, ওযুকে তোমরা ইতমাম করো, পরিপূর্ণভাবে ওযু করো। এই জন্য এই হাদিসের উপর আমল করতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ওযুর যে এরিয়া আছে এরিয়ার থেকে আরো উপরে কি করতেন, ধুইতেন। কোন আশায় যে আমি যত বেশি ধোবো আমার এত এরিয়াটা কি হবে কাল হাসরের দিন চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই উদ্দেশ্যে উনি কি করতেন, পরিপূর্ণভাবে সুন্দরভাবে ওযু করতেন। তো আল্লাহ রাসূল চিনলেন এরা তো আমার উম্মত, ওদেরকে সুপারিশ করতে যাবেন, কিন্তু মাঝখানে একটা কি হবে, পর্দা পড়ে যাবে। বলবেন ওরা তো আমার উম্মত, আমি ওদেরকে সুপারিশ করতে চাই, মাঝখানে পর্দা কেন পড়লো? তখন ঘোষণা হবে, হে রাসূল আপনি দুনিয়া থেকে চলে আসার পর এই লোকেরা আপনার দ্বীনের মধ্যে নতুন নতুন জিনিসকে ঢুকিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহর রাসূল দুনিয়াতে থাকতেই ইসলামের পূর্ণতায় পৌঁছে গিয়েছিল কি পৌঁছে নাই? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর রাসূলের মাধ্যমে স্পষ্ট ঘোষণা করেছেন আজকের দিন আমি ইসলামকে পরিপূর্ণতায় পৌঁছিয়েছি এবং ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পৃথিবীতে অনেক ধর্মমত থাকবে, কিন্তু সমস্ত ধর্মসমূহের মধ্য থেকে আমি আল্লাহ মাত্র একটা ধর্মের উপর সন্তুষ্ট। এটা কোন ধর্ম? ইসলাম ধর্ম। সুতরাং এখানে মানে সন্দেহের কোনো অবকাশ নেই যে আল্লাহর কাছে একমাত্র ধর্ম কোনটা? ইসলাম। আর প্রথম যে অংশ বলেছেন ইসলামের পরিপূর্ণতা আল্লাহর রাসূলের মাধ্যমে হয়ে গিয়েছে। সুতরাং এখন যারা ওই ইসলামের মধ্যে নতুন কোনো জিনিস ঢুকাবে ওই বস্তু তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহর রাসূলকে যখন এই বিষয়টা বলা হবে তখন আল্লাহর রাসূল বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। ওই সমস্ত মানুষ আমার থেকে দূর হোক যারা আমি দুনিয়া থেকে আসার পর ইসলামের মধ্যে নতুন নতুন জিনিসকে প্রবেশ করিয়েছে। এটা অনেক বড় পণ্ডিতি। ইসলাম তো পরিপূর্ণতায় পৌঁছিয়েছে, এখন আমি ইসলামের মধ্যে নতুন জিনিস প্রবেশ করিয়ে আমি এখানে পণ্ডিতি করলাম যে ইসলাম তো পরিপূর্ণতায় পৌঁছে নাই, নাউযুবিল্লাহ। এই জন্য আমি পণ্ডিতি করে ইসলামের মধ্যে নতুন জিনিস ঢুকাইলাম। জিনিসটা কি, অপরাধটা কি ছোট না অনেক বড়? অনেক বড় অপরাধ। এই জন্য সাবধান। 4 নম্বর গেল সে কি করে, 3 নম্বর হচ্ছে বেদাতের মধ্যে লিপ্ত করে। 4 নম্বর যদি সে বেদাতে লিপ্ত করতে তার দ্বারাতে সম্ভব না হয় তাহলে তাকে কবিরা গুনার মধ্যে লিপ্ত করে। আর একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। ভালোভাবে মনে রাখবেন, একটা কবিরা গুনাহ যদি কেউ কবিরা গুনাহ করে তওবাবিহীন মৃত্যুবরণ করে, এই একটা কবিরা গুনাহই মানুষের জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, সে যদি মুমিন হয় চিরস্থায়ী জাহান্নামী হবে না, এইটার শাস্তি ভোগ করে এরপরে কি করতে হবে? জান্নাতে যেতে হবে। আর দ্বিতীয় অপশন আছে, আল্লাহ যদি নিজ অনুগ্রহে ক্ষমা করে দেন অথবা কারোর সুপারিশের মাধ্যমে যদি আল্লাহ তাকে ক্ষমা করে দেন তাহলে ভিন্ন কথা। 5 নম্বর পর্যায়ে শয়তান যদি কোনো মুমিনকে কবিরা গুনাহ করাইতেও সে যদি কি হয়, অক্ষম হয়, তাহলে তাকে সগীরা গুনাহ করায়। তার দ্বারা কি করায়? সগীরা গুনাহ করায়। 6 নম্বর, সগীরা গুনাহ করাইতেও যদি তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় তাহলে সে তাকে মুবাহ কাজ করায়। মুবাহ বুঝি? অনর্থক কাজ। অনর্থক কাজ, এই যে গেমস খেলতেছে, এটা কিন্তু অনর্থকের মধ্যে শামিল। এখন এটার সাথে যদি ছবি হয় তাহলে কিন্তু এটা অনর্থক থাকবে না, এটা কবিরাতে চলে যাবে। মেয়ে পুরুষ সব ছবি আছে, ছবি দেখে দেখে আপনি খেলতেছেন, তাহলে তো পর নারীর যদি আপনি ছবি দেখেন তাহলে এটা কি হয়ে গেল? কবিরা গুনাহে চলে গেল। আর মনে করেন কোনো ছবি নাই, এমনিতেই গেমস খেলতেছেন, তাহলে এটা মুবাহ কাজ হইল। আর মুমিনের সিফত কি?
আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিনের 3 নম্বর সিফত হচ্ছে সে অনর্থক কাজ থেকে সে বিরত থাকবে। এজন্য সাবধান, আমার দ্বারাতে একটা সেকেন্ডের জন্য অনর্থক নষ্ট না। 7 নম্বর, সে যদি মুবাহ কাজের মধ্যে লিপ্ত করাইতে ফেল হয় তাহলে সে কি করে, তাকে এমন কাজ করায় যে কাজের মধ্যে মানে যে আমলের মধ্যে মনে করেন সব বেশি, ওই আমলটা তাকে করতে সে নিষেধ করে। যে কাজটা করলে সব বেশি ওই কাজটা থেকে তাকে বিরত রেখে যে কাজের মধ্যে সব কম তাকে ওই কাজের মধ্যে সে লিপ্ত করায় দেয়। তাহলে তাকে ক্ষতিগ্রস্ত করা হইল কি হইল না বলেন? আপনি একটা কাজ করলে 1 কোটি টাকা পাবেন, আর একটা করলে পাবেন 1000। একটা কাজ করলে নেকি পাইতেন 100 কোটি, আর একটা করলে পাইবেন আপনি কি 1000। 7 নম্বরের তার আপনার সাথে শত্রুতামি কি, যে আমল করলে আপনার সব বেশি হইতো এই আমল সে আপনাকে করতে দিবে না। করবে কি, যে আমলের মধ্যে সব কম ওই আমলের মধ্যে আপনাকে সে কি করবে, লাগিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার তৌফিক দান করে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার পিতার কাছ থেকে নিতে এসেছিল, প্রথমে তারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাইল যে দেখো আমরা মাঠে খেলতে যাব। ছোট বাচ্চা তো, ছোট বাচ্চাকে যদি আপনি বলেন যে আজকে আমরা তোমাকে নিয়ে ঘুরতে যাব, তো তোমার আব্বু যদি তোমাকে দিতে অস্বীকার করে আমরা আগে সুপারিশ করব, তখন তোমার আব্বু যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলবো আব্বু আমি যেতে চাই। এইভাবে আগে তারা কি করছে, ছোট বাচ্চা তো এইভাবে তারা শিখিয়ে এনেছে। তাফসীরের কিতাবে এসেছে, আমা তাশতাকু আন তাখরুজা মা'ানা ইলা মাওয়াশিনা ফানাসিদু ওয়া নাস্তাবিকু কালা বালা ইলা আখিরিল ইবারা। এভাবে তারা যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হইল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দিতে অস্বীকৃতি জানালেন। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে বললেন তুমি কি বলো, তুমি কি তাদের সাথে যেতে চাও? উনি বললেন জি আব্বু আমি যেতে চাই। তো ইউসুফ আলাইহিস সালাম আসলে এরকম ছিলেন, ওয়া কানা ইয়াকুব ইয়াকরাহু মাফারিকাতাহু, একটু সময়ের জন্য বিচ্ছেদ। কার বিচ্ছেদ? ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদ কি উনি সহ্য করতে পারতেন না। অপর দিকে ওয়া ইউহিব্বু মারজাত, কোন কাজে ইউসুফ সন্তুষ্ট ওই কাজটা ওনাকে করতে দিতেন। সুবহানাল্লাহ, যে কাজটা করলে ইউসুফ মনের মধ্যে একটু প্রশান্তি পাবে ওই কাজটা করার উনি তাকে সুযোগ দিতেন। তো ইউসুফ আলাইহিস সালাম যেহেতু বললেন যে আব্বু আমি যেতে চাই, আসলে তো ওরা কিন্তু শিখিয়ে এনেছে। উনি তো গায়েব জানেন, নবী কি গায়েব জানেন? এই যে একটা আলামত, নবী গায়েব যে জানেন না এটার একটা আলামত এইটা যে তার ভাইয়েরা যে শিখিয়ে এনেছে এটা উনি কি করেন নাই, জানেন নাই। বস উনি কি করলেন, অনুমতি দিয়ে দিলেন। এটা তাফসিরে খাজানের মধ্যে এসেছে, খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 500। এরপরে ইউসুফ আলাইহিস সালাম যখন পাঠাইলেন, তাদের 10 ভাইয়ের মধ্যে যে বড় ভাই ছিল তার নাম ছিল রুবেল। বর্তমানে আমাদের অনেকের নাম আছে না রুবেল, তাদের বড় ভাই যিনি ছিলেন ওনার নাম ছিল কি, রুবেল। আচ্ছা যাই হোক, ওই রুবেলকে উনি ডেকে আনলেন। ডেকে এনে ইউসুফ আলাইহিস সালামের মনের যে অবস্থাগুলো, বিরহের কষ্ট, এই সবগুলো উপস্থাপন করলেন। উনি বললেন দেখো ইউসুফ তোমাদের মধ্যে সবচেয়ে ছোট বাচ্চা, সে যাচ্ছে, তোমরা জানো আমি ইউসুফকে অন্তর দিয়ে মহব্বত করি, তোমরা সব কিছু জানো, এই জন্য তোমরা ইউসুফকে দেখে রাখবে। ইউসুফ যখন পিপাসার্ত হয়ে যাবে তোমরা তাকে কি করবে, পানি পান করাবে। যখন ক্ষুধার্ত হবে তোমরা তাকে খাওয়াবে। ছোট্ট মানুষ যখন হাঁটতে যাবে, হাঁটতে হাঁটতে যে কূপের কাছে নিয়ে গিয়েছিল, এই কূপটা পিতার বাড়ি থেকে 24 কিলোমিটার দূরে ছিল। কয় কিলোমিটার? এই যে আমার শায়েখ কিতাবে লিখেছেন 24 কিলোমিটার দূরে ছিল। উনি বললেন ছোট বাচ্চা সে যখন হাঁটতে হাঁটতে যাবে, সে যদি ক্লান্ত হয়ে যায় তাহলে তোমরা ছোট বাচ্চা যেহেতু তাকে তোমরা একটু কাঁধে করে কি করবে, নিয়ে যাবে। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মাইল পর্যন্ত সাথে গেলেন। কয় মাইল? 1 মাইল পর্যন্ত সাথে গেছেন। এরপরে আর যান নাই, কিন্তু
তাকিয়ে তাকিয়ে দেখছেন। যতদূর পর্যন্ত কাফেলাকে দেখা গেছে, ওরাও দেখছে যে আব্বু কি করতেছেন, আমাদেরকে দেখতেছেন। ওই সময়টুকুর মধ্যে তারা ইউসুফ আলাইহিস সালামকে কাঁধে করে নিছে। কি করছে? কাঁধে করে নিছে। যখনই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দৃষ্টি থেকে কি করলেন, দূরে সরে গেলেন, ওই সময় থেকেই তার উপর অত্যাচারের স্টিমুলার শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিভাবে অত্যাচার শুরু হইল? ছিল কোথায়? কাদের উপর ছিল? আমার শাইখ বলেন যে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি থেকে আড়াল হয়ে গেলেন, তখন সঙ্গে সঙ্গে যার কাঁধে ছিল সে তাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটিতে এমন ভাবে জোরে আছাড় দিল যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভেঙে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, জমিনে নিক্ষেপ করার পর পালাক্রমে একজনের পর আরেকজন তার উপর প্রহার করতে শুরু করল। উনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলেন যে ভাই, তুমি আমার প্রতি একটু দয়া করো। উল্টো সে বলে, যদি কথা বলো তোমাকে কিন্তু মেরে ফেলবে। এভাবে একজনের পর আরেকজন তার উপর অত্যাচার শুরু করলো। এক পর্যায়ে উনি এই যে বড় ভাই, ওনার বড় ভাইকে সম্বোধন করে বললেন, দেখেন ভাই, পিতা মারা যাওয়ার পর পিতার স্থানে কি আসে বলেন? বড় ভাই আসে। আপনি জানেন আমার পিতা কিন্তু আপনাকে জিম্মাদারি দিয়ে আমাকে আপনাদের হাতে সুপর্দ করেছিলেন। আমার উপর যে অত্যাচারের স্টিমুলার আসতেছে, আপনি মেহেরবানি করে এই অত্যাচার থেকে আমাকে একটু কি করেন, হেফাজত করেন। কিন্তু তার পক্ষ থেকে একই জবাব এসেছে। শেষ পরিশেষে বলল, তুমি না স্বপ্ন দেখেছিলে 11টি তারকা, ওই 11 তারকাকে বলো তোমাকে এসে হেফাজত করতে। এরপরে তার এক ভাই ছিল ইহুদা, আগে বলেছিলাম মনে আছে তো, ইহুদা। ইহুদার কিন্তু সকলের থেকে তার প্রতি একটু মহব্বতটা বেশি ছিল। তারা কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলারই চক্রান্ত করেছিল। কিন্তু ইহুদা বলল, আগেও আমি বলেছি যে তোমরা কেন তোমাদের হাতকে রঞ্জিত করতে চাও? তোমাদের উদ্দেশ্য তো পিতা থেকে তাকে দূরে ফেলাইয়া দেওয়া। তাহলে বস, তোমাদের পাশে একটা কূপ আছে, যে কূপটা বানিয়েছিল সাদ্দাত, এই কূপের মধ্যে অনেক সাপ বিচ্ছু ছিল। এর গভীরতা ছিল 70 ফিট। কয় ফিট? 70 ফিট। বলতেছে তোমাদের মেরে লাভ কি? তোমরা কি করো, তাকে ওই গভীর কূপের মধ্যে ফেলে দাও, তাহলে সাপ বিচ্ছু তাকে কি করবে? খেয়ে ফেলবে। তাহলে তোমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে, তোমাদের হাতও কি হইল না, জুলুমের রক্তে রঞ্জিত হলো না। এরপরে তাফসীরের কিতাব সমূহের মধ্যে এসেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ধরে ওই কূপের মধ্যে নিক্ষেপ করতে চাইল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইদের জামার মধ্যে এরকম ভাবে ধরলেন যখন নিচে নিক্ষেপ করতে চাইল। কিন্তু নির্দয় ভাইরা তাদের হাতের জামাকে তার থেকে ছুটিয়ে নিচের দিকে নিক্ষেপ করতে চাইল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের যে পার আছে না, পার অংশ, এই অংশের মধ্যে এরকম ভাবে উনি ধরে ফেললেন। এরপরেও তারা কি করলো, ওই পার থেকে তার হাতকে সরিয়ে তাকে ওই কূপের মধ্যে নিক্ষেপ করে দিল। নাউজুবিল্লাহি মিন যালিক। উনি কূপের গভীরতা কতটুকু ছিল বলেন? 70 ফিট। উনি মাঝখান পর্যন্ত যখন গেলেন, এরপর তারা কিন্তু ওই হাতকে ছেড়ে তারা কি করলো, বালতির মধ্যে নিচে বসাইল। বালতির মধ্যে বসিয়ে রশি দিয়ে নিচের দিকে নিতে থাকলো। তাফসীরের কিতাবে এসেছে যখন অর্ধেক গেল, অর্ধেক মানে কয় ফিট? 35 ফিট। অর্ধেকে যখন গেল তখন ওই রশিটাকে কেটে দিল। এখন তিনি কোথায় চলে যাবেন বলেন? কোথায় যাবেন? আরো বাকি রয়ে গেছে কয় ফিট? 35 ফিট। এর নিচে আছে কি? সাপ বিচ্ছু। তাহলে বোঝা গেল ওই কূপটা ব্যবহৃত কূপ ছিল না। ব্যবহৃত কূপ হইলে তো সকলেই সবসময় কি করে? ব্যবহার করে, এটার মধ্যে পানি থাকে। এটা ব্যবহৃত কূপ ছিল না, এটার মধ্যে সাপ বিচ্ছু ইত্যাদি কি করছে? বাসা বেঁধেছে। তাহলে তারা কি করলো, ওই 35 ফিট যাওয়ার পরে রশিটাকে কেটে দিল।
এখন ইউসুফ আলাইহিস সালাম কোথায় গিয়ে পড়বেন বলেন? নিচের দিকে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিনকে বললেন। জিবরিল আমিন কিতাবে এসেছে ওই সময় আরশের পায়ার কাছে ছিলেন। আরশের পায়া কয়টা? 8টা। 8। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের পায়ে ওই সময় উপস্থিত ছিলেন। জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরিল, তুমি আমার বান্দা ইউসুফকে এখনই তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কোথায় বলেন? আরশের পায়ার কাছে ছিলেন। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 ফিটের মধ্যে 35 ফিটে চলে গেছেন, বাকি আছে 35 ফিট। ওই 35 ফিটে যাইতে কি কয়েক ঘন্টার প্রয়োজন? কয় সেকেন্ড? এই 2-3 সেকেন্ড। কিন্তু আল্লাহর কুদরত এরকম ছিল, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন শক্তি দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তো আরশের কাছে, কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দ্রুততার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নিলেন। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর পানিও ছুঁয়ে নাই। সুবহানাল্লাহ। উনি উঠিয়ে নিলেন। উঠিয়ে কি করলেন? একটা পাথরের মধ্যে বসাইলেন। আমরা আগে বলেছিলাম যে ওই কূপের মধ্যে কি ছিল? উপরে একটা মানে থাকের মতো ছিল। কিতাবের মধ্যে এটাও এসেছে, উনি একটা পাথর, কুদরতিভাবে হতে পারে, ওই থাকের মধ্যে অথবা আলাদা একটা পাথরের মধ্যে কি করলেন? ইউসুফ আলাইহিস সালামকে বসিয়ে দিলেন। এবং এই কূপের মধ্যে উনি ছিলেন 3 দিন। কয়দিন ছিলেন? 3 দিন। এরপরের ঘটনা আরো কঠিন। তারা তো সবাই রেখে চলে আসছে। ইউসুফ আলাইহিস সালাম তো কাঁদতেছেন এবং ডাকতেছিলেন যে, ভাইরা, তোমরা তো মনে করেছো হয়তো আমি ইন্তেকাল করেছি। আমি ইন্তেকাল করি নাই, আমি এখনো বেঁচে আছি, আমি মরি নাই। তোমরা আসো, তোমাদেরকে একটু দয়া হয় না? তোমরা এসে আমাকে একটু উঠাও। এই কথাগুলো উনি বলতেছিলেন। ওরা আসলো। ওরা এসে দেখে যে ভিতর থেকে আওয়াজ আসতেছে। এটা কিন্তু কিচ্ছা কাহিনী নাই, সবটুকু আমার শাইখের কিতাব থেকে আমি বলতেছি। কান্নার আওয়াজ যখন তারা শুনলো, তারা তো বুঝতে পারলো, কি রে, সে তো এখনো মরে নাই, আমাদের দুশমন তো এখনো রয়ে গেছে। এই জন্য তারা কি করলো? তখন পাথর নিক্ষেপ করতে লাগলো। নাউজুবিল্লাহি মিন যালিক। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাইরা, তোমরা আমাকে মেরো না, আমার উপর পাথর নিক্ষেপ করো না। এই কথা উনি বলতেছিলেন। এরপরে মানুষের জীবনের একটা ওসিয়ত থাকে না? জীবনের শেষ কি থাকে বলেন? একটা ওসিয়ত থাকে। ইউসুফ আলাইহিস সালাম ওসিয়ত করলেন যে প্রত্যেক মৃত ব্যক্তির একটা ওসিয়ত থাকে, তোমরা আমার ওসিয়তটা শোনো। 1 নম্বর ওসিয়ত করলেন, যখন তোমরা একত্রে ঘুমাবে তখন তোমরা আমাকে আমার একাকীর কথা স্মরণ করবে। আমি ইউসুফ তোমাদের ভাই ছিলাম, আমাকে ওই গভীর কূপের মধ্যে তোমরা ফেলে চলে গেলে, তোমরা যখন একসাথে গিয়ে ঘুমাবে তখন আমি ইউসুফের কথা তোমরা একটু স্মরণ করিও। 2 নম্বর তিনি বললেন, তোমরা যখন একসাথে বসে খাবার খাবে তখন আমার ক্ষুধার্ততার অবস্থা তোমরা স্মরণ করবে। 3 নম্বরে উনি বললেন, যখন তোমরা পিপাসার্ত হওয়ার পর পানি পান করবে তখন আমি যে কঠিন অবস্থায় আছি আমার অবস্থার প্রতি তোমরা একটু ফিকির করবে। উনি 4 নম্বরে বললেন, যখন তোমরা কোনো যুবককে দেখবে তোমাদের সামনে, আমিও তো 12 বছরের একটা বাচ্চা বা যুবক, তখন তোমরা আমি ইউসুফের কথা স্মরণ করবে। এই ওসিয়তগুলো উনি করলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে কূপে কে এসেছিলেন? জিবরিল আমিন এসেছিলেন। জিবরিল আমিন যখন আসলেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলা হইল তখন ওই কূপের যে পানি ছিল ওই পানিটা মিষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। কূপের পানি কি হয়ে গেছে? মিষ্ট হয়ে গেছে। আর মনে করেন ছিল কি এর ভিতরে? সাপ বিচ্ছু। আল্লাহর হুকুম ছাড়া কি কোনো কিছু করতে পারে? এই ইতিহাস তো হযরত ইউসুফ আলাইহিস সালামের যে পূর্বপুরুষ, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আল্লাহ দেখিয়ে আসছেন। নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল না?
আগুন কি তাকে পুড়ে দিয়েছিল? পারে নাই। তাহলে কোন সৃষ্টির শক্তি নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না আসে। তাহলে ওনার খাবারের ব্যবস্থা কিন্তু হয়ে গেছে, মিষ্ট পানি হয়ে গেল। এরপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা দিয়েছিলেন, ব্যাগ জাতীয় ছোট্ট একটা থলির ভিতরে জামা দিয়েছিলেন। এটা কোন জামা? সাধারণ কোনো জামা নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন নিক্ষেপ করেছিল কোথায়? আগুনের মধ্যে, তখন কিন্তু উলঙ্গ করে তাকে নিক্ষেপ করা হয়েছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি গত শুক্রবারেও বলেছিলাম, উনি তাওহীদের পক্ষে কথা বলার কারণে নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছিল উলঙ্গ অবস্থায়। ওই তাওহীদের পক্ষে, শিরকের বিপক্ষে উনার স্লোগান উঠানোর কারণে যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে উলঙ্গ করা হয়েছিল, এর পুরস্কার হিসাবে কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে এসেছে, আউয়ালু মা ইউকসা ইয়াউমাল কিয়ামতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাল হাসরের দিন সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, সর্বপ্রথম যাকে পোশাক পরানো হবে উনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কেন? পুরস্কারটা কিসের জন্য? শিরকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে সারা পৃথিবীতে স্লোগান উঠিয়েছিলেন। এই অপরাধে তাকে উলঙ্গ করে কোথায় নিক্ষেপ করা হয়েছিল? আগুনে। এর ফল হিসাবে। এই জন্য শিরকের সাথে কোনো সমঝোতা আছে? কাল হাসরের দিন তিনটা আদালত হবে, ভালোভাবে মনে রাখবেন। কয়টা আদালত? একটা হচ্ছে শিরকের আদালত। এই আদালতে কাউকে বিন্দু মাত্র কোনো ছাড় দেওয়া হবে না, শিরকের আদালত। 2 নম্বর হচ্ছে হকুল ইবাদের আদালত। হকুল ইবাদ ভালোভাবে মনে রাখে। আমরা অনেকেই তাহাজ্জুদ করি, ইশরাক করি, আওয়াবিন করি, মানুষের হকের ব্যাপারে কোনো খবর নেই। 2 নম্বর আদালতটা কিসের? হকুল ইবাদের। এখানেও কোনো ছাড় দেওয়া হবে না। আপনি কারো হক নষ্ট করেছেন, এখন টাকা নাই, দিতে হবে কি? দিতে হবে কি বলেন? নেকি। এই জন্য হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে গরিব মানুষ ওই ব্যক্তি, বিশাল নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে, কিন্তু মানুষ কাউকে জুলুম করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, এগুলোর জন্য তার নেক আমল দিতে দিতে শেষ, কিন্তু জুলুম যে সে করেছিল এইগুলো শেষ হয় নাই, ঋণ পরিশোধ হয় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই হকদারদের গুনাহকে ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য হকুল ইবাদ কঠিন জিনিস। 3 নম্বর হচ্ছে হকুল্লাহর আদালত। হকুল্লাহ মানে কি? আল্লাহর হক। এই ক্ষেত্রে আল্লাহ যদি ইচ্ছা করেন ছাড় দিতে পারেন, কিন্তু শিরক করলেও ছাড় দিবেন। অন্যান্য যত ধর্মাবলম্বী আছে আমরা তো বলি যে বিচার ওই জায়গায় হবে না, এটা ওই জায়গায় হিসাব নিতে হবে না। তুমি যদি শিরকের পথে চলো, তাহলে তুমি যদি আশা করে বসে থাকো যে আল্লাহ হয়তো আমাকে দয়া করে মাফ করে দিবেন, এটা না। এখানে হকুল্লাহ বলতে হয়তো আমি ঠিকভাবে নামাজ পড়ি নাই, আবার নামাজের মধ্যে ত্রুটি আছে, রোজার মধ্যে ত্রুটি আছে, যাকাতের মধ্যে ত্রুটি আছে। আল্লাহ ইচ্ছা করলে এগুলোকে নিজের পক্ষ থেকে ক্ষমা করে দিতে পারেন। বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উলঙ্গ করে নিক্ষেপ করা হয়েছিল কোথায়? আগুনে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পোশাক পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতি পোশাক যখনই ওনাকে পরানো হয়েছিল, তখনই কিন্তু ওই অগ্নিকুণ্ড কি হয়েছিল? বাগানে রূপান্তরিত হয়েছিল। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলেছেন, আমার জীবনে আমি যত হায়াত পেয়েছিলাম, ওই 40 দিন নমরুদের আগুনে যে ছিলাম, এই 40 দিনই আমার জীবনের মধ্যে, দুনিয়ার জীবনে সবচেয়ে আরামদায়ক ছিল। ওই জামাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে ইসহাক এবং ইসমাইল, তার ছেলে যে ইসহাকের বংশে তো কে এসেছেন? ইউসুফ আলাইহিস সালাম, ইহুদিরা। আর হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে কে এসেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই জামাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র ইসহাক আলাইহিস সালামকে হাদিয়া দিয়েছিলেন। আর ইসহাক আলাইহিস সালাম এই জামাকে হাদিয়া দিয়েছিলেন কাকে? তার ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে। আল্লাহু আকবার।
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে নিয়ে যাওয়া হয়, উনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই জান্নাতি যে পোশাকটা ছিল ওই পোশাকটা দিয়ে দিয়েছিলেন। এরপর জিবরিল আমিন দেখলেন জান্নাতি পোশাক, উনি কি করলেন? জান্নাতি পোশাকটাকে কি করলেন? পরাইয়া দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে ইলহামের মাধ্যমে, আমি আগেও বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করেছিলেন ইউসুফ আলাইহিস সালামকে। এটা আসল যে মনে করেন ওহী, এটা আসল ওহী ছিল। নবুয়ত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওহিয়ে নবুয়ত। ওহিয়ে নবুয়ত মানে কি? নবুয়তের ওহী, মানে নবী হওয়ার পরে যে ওহীটা আসে, এটা কয় বছর পরে? 40 বছর। আর একটা হচ্ছে ওহিয়ে ইলহাম। ওহিয়ে ইলহাম, ইলহামের ওহী। এটা কিন্তু ইলহামের ওহী ছিল, কারণ ওনার বয়স ছিল ওই সময় কত? 12 বছর বয়স ছিল। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপ থেকে কিভাবে মুক্তি পেলেন? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া শিখিয়ে দিলেন। এজন্য এই দোয়াটা শুনে রাখি, পরবর্তীতে মুখস্থ করার চেষ্টা করবেন। এই দোয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ থেকে উঠিয়ে রাজ সিংহাসনে বসিয়েছিলেন। সুবহানাল্লাহ। দোয়াটা কি ছিল? তাফসীরের কিতাবে এসেছে, ইয়া সরিখাল মুস্তাসরিখিন ওয়া ইয়া গাউসাল মুস্তাগীসিন ওয়া ইয়া মুফাররিজা কুরাবিল মাকরুবিন قد ترى مكاني وتعلم حالي ولا يخفى عليك شيء من أمري। হে চিৎকারকারীদের সাহায্যকারী, উনি তো চিৎকার করতেছিলেন না? হে চিৎকারকারীদের সাহায্যকারী, হে ব্যথিত হৃদয়ের ব্যথা দূরকারী, হে মাজলুমের সাহায্যকারী, তুমি আমার অবস্থা দেখেছো, তুমি আমাকে সাহায্য করো। সাহায্য কার কাছে চেয়েছেন? তাফসীরে রুহুল মানির মধ্যে এটা এসেছে। তাফসীরে রুহুল মানি খণ্ড নম্বর 12 পৃষ্ঠা নম্বর 197। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে প্রশ্ন করলেন যে, হে ইউসুফ, তোমাকে কূপে কে নিক্ষেপ করেছে? উনি উত্তর দিলেন, ইখওয়াতি, আমার ভাইয়েরা কি করছে? আমাকে নিক্ষেপ করেছে। এরপরে তিনি বললেন যে, তুমি কি ওই কূপ থেকে বের হতে চাও? তাকে জিজ্ঞাসা করলেন, ভবিষ্যতে নবী হবেন? উনি উত্তর দিলেন যে, ইয়াকুবের যিনি মাবুদ অর্থাৎ আল্লাহ, উনি যদি চান আমি বের হব, উনি যদি না চান আমি বের হব না। সুবহানাল্লাহ। ওই ছোট বাচ্চা থেকে প্রশ্নটা, উত্তরটা, এটা কি স্বাভাবিক উত্তর ছিল? এ থেকে আমরা শিখতে পারি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট সবকিছুর ক্ষেত্রে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, ফেরেশতারা এসেছিল, জিবরিল আমিনও এসেছেন যে আমরা কি কোনো সাহায্য করতে পারি আপনাকে? উনি বললেন, আমি কি তোমাদের কাছে সাহায্য চেয়েছি? যিনি আমার মাশুক, যিনি আমার খলিল, উনি তো আমাকে দেখতেছেন। আপনি যদি আমার প্রকৃত বন্ধু হন, আমি যদি বিপদে পড়ি, আপনি দেখতেছেন, আমাকে কি বলতে হবে আপনাকে যে আমাকে একটু সাহায্য করেন? দেখেন, যে আল্লাহর প্রতি যেমন সৎ ধারণা রাখে, আল্লাহ তার সাথে তেমন ব্যবহার করেন। সুবহানাল্লাহ। এই জন্য উনি উত্তর দিয়েছেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আরে তুমি জিবরিল আমিনের কাছে আমি কেন সাহায্য চাবো? মিকাইলের কাছে কেন সাহায্য চাবো? অমুক ফেরেশতার কাছে আমি কেন সাহায্য চাবো? আমার প্রকৃত যিনি মাশুক, যিনি আমার মাহবুব, যিনি আমার খালেক, যিনি আমার মালিক, উনি তো আমাকে দেখতেছেন। আমি তাওহীদের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে আমাকে নমরুদ আমাকে আগুনে নিক্ষেপ করেছে। উনি যদি আমাকে মনে করেন সাহায্য করবেন, সাহায্য করবেন, অন্যথায় আমি মৃত্যুবরণ করবো, শাহাদত বরণ করবো। উনি ওই জবাবেই দিয়েছেন যে ওই ইয়াকুবের যে মাবুদ আছেন, উনি যদি চান আমি বের হব, আর উনি যদি চান আমি এখানে থাকবো, ওখানেই। ইয়া আল্লাহ। এরপরে জিবরিল আমিন তাকে দোয়া শিখাইলেন যে তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিইসমিকাল মাকনুনিল মাখজুন ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আন তাগফিরা লি ওয়া তারহামানি
ওয়া আনতা জাআলা মিন আমরি ফারাজান ওয়া মাখরাজান ওয়া আনতা রযুকনি মিন হাইসু আহতাসিবু ওয়া মিন হাইসু লা আহতাসিবু। হে আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি আপনার ওই গোপন নাম বা ইসমে আজমের দ্বারা, হে আসমান জমিনের স্রষ্টা, আপনি আমার মুসিবতকে দূর করে দেন, এখান থেকে বের হওয়ার রাস্তা আপনি তৈরি করে দেন, আমার রিজিকের আপনি ব্যবস্থা করে দেন, এমন স্থান থেকে যে স্থানের আমি ধারণা করি এবং এমন স্থান থেকেও আপনি আমার রিজিক পৌঁছিয়ে দেন যে স্থানের ব্যাপারে আমার কোনো ধারণাও নেই। এই দোয়া উনি কি করলেন। এই দোয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, তাকে কুদরতি ভাবে কি করলেন, ওই যে সামনে পরে বিস্তারিত আমাদের ঘটনা আসবে, যাত্রী দল আসলো, যাত্রী দল এসে কি করলো, কূপ মনে করে ভিতরের দিকে সে কি করলো, বালতি ফেললো, বালতি ফেলার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, ওই বালতির রশিতে ধরলেন। এরপরে বিস্তারিত ঘটনা সামনে আসতেছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে এই আলোচ্য বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।